এখানের ঐক্যবদ্ধতা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই ঐক্যবদ্ধতাকে যে সাম্প্রদায়িক শক্তি ভাঙতে আসবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তাদের বিরুদ্ধে আমরা লড়ব এবং আমরা এই ঐক্যবদ্ধ হয়ে ওয়াকআপ আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনকে আরও বৃহত্তরভাবে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কোনায় কোনায় জেলায় জেলায় আমরা এই আন্দোলন গড়ে তুলব। আর শুভেন্দুবাবুকে বলবো, আপনি হিন্দু মুসলমান করতে থাকুন, আর যত হিন্দু মুসলমান আপনি করবেন তত আমরা এক হব, তত আমরা এক হয়ে লড়াই করব। আর মমতা ব্যানার্জিকে এই মঞ্চ থেকে বলে যেতে চাই, দিল্লিতে কোনো আন্দোলন হবে না, বাংলাতেই আন্দোলন হবে, বাংলার জেলায় জেলায় আন্দোলন হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব, আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মাটিকে রক্ষা করব। নমস্কার, ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না, আরও বক্তারা আছে তারা সবাই বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াঙ্কি দিকে। যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে। আজকে তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী, মানুষ নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুইন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো। আইডি বিষয়ে আমি তেমন কিছু বলবো না আজকে। নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন। আইনজীবী হিসাবে আমি মুগ্ধ। তো যাই হোক, আজকে আমরা জানি এশায়াত থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেদানো আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব। सभी का खून शामिल है इस मिट्टी पे, किसी के बाप का थोड़ी है हिंदुस्तान। আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব। সবাই সঙ্গে থাকুন। আমি আরো একবার বলছি, পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছেন, আমি আছি। আজকে মানুষের আবেগকে কিন্তু নওশাদ সিদ্দিকী জয় করেছেন। অজস্র শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। স্যালুট জানাবো। এটা বাংলা না দিল্লি? এটা বাংলা, কলকাতা। আমরা করে দেখাতে পেরেছি। আমি স্যালুট জানাবো নওশাদ সিদ্দিকীদের এবং সমস্ত যারা অর্গানাইজার হিম্মত দেখাতে পেরেছে। বুকে ঘুষি দিয়েও আটকাতে পারেনি আমাদের এই মঞ্চ। চলবে। আমি সবাইকে সাঙ্গ দিতে বলবো। শুধু মনে করিয়ে দেবো সেদিনের শাহিনবাগের কথা, যেদিন ওই মা বোনেরা নেমে এনআরসিকে আটকাতে পেরেছিল, মোদি অমিত শাহের দম্ভ চূর্ণ করতে পেরেছিল। সেদিন বাংলার মায়েরাও বাংলার ভাইয়েরাও পথে নেমেছিল। আমি বলবো আজকেও আপনাকে পথে নামুন। যেভাবে কৃষকরা পথে নেমে কৃষক বিলকে প্রত্যাহার করতে পেরেছিল, আমি বিশ্বাস করি এই ওয়াকফ আইন বাতিল করাতে পারবে সেই হিম্মত বাংলাবাসীর আছে। আছে তো? আজকে আমরা গিয়েছিলাম ইলেকশন কমিশনে, এখানকার সিও দপ্তরে। আমি সংক্ষেপে রিপোর্ট একটাই বলবো, যেটা আতঙ্কিত হচ্ছি আমরা বারবার এসআইআর নিয়ে। উনি বলেছেন যে ইলেকশন কমিশন যেটা দিল্লি থেকে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি এবং এখান থেকেও কোনো নির্দেশনা নেই। আমরা যেটা বলেছি, আমার সঙ্গে ছিলেন ইমতিয়াজ ভাই এবং শাহজাদে পারভিন এবং আমাদের প্রতিনিধি দল, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা কোনোভাবেই কারো ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারকে বাদ দেব না। এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তাদের সুযোগ দেওয়া রয়েছে এবং তারা বলেছেন, আমরা বলেছি যে এই 8 দশক পরে আপনাদেরকে প্রমাণ দিতে হবে নাগরিকত্ব। এটা নিয়ে যখন চারিদিকে রাজনীতি চলছে, বিজেপি রাজনীতি করছে, শুভেন্দুবাবু রাজনীতি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি তারা দেখছে, সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে, আদিবাসীদের ভয় দেখাচ্ছে। আপনারা চুপ করে বসে আছেন কেন? আপনার দায়িত্ব নেই? আপনার স্ট্যাচুটারি বডি, আপনার প্রেস কনফারেন্স করুন। আমাদের প্রতিনিধি দল দাবি জানিয়েছে, তারা বাধ্য হয়েছে, বলেছে সিও এবং তাদের আধিকারিকরা
অবিলম্বে দ্রুত পদক্ষেপ নিয়ে জানাবে, খোলসা করবে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর আমরা বলেছি যদি কখনো কোনোভাবে নির্বাচন কমিশনের আধিকারের দ্বারা আমাদের কোনো বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, কোনো সমস্যা হয়, তার দায়ভার আপনাকে নিতে হবে। গরিব মানুষরা নাম বাদ যাবে, কোটে কোটে দৌড়াবে, এটা হতে দেব না। আপনারা আসাম পেয়ে যাননি, বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, তারা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা অ্যাসিস্ট করি, আমাদের নির্বাচন দপ্তর, ইলেকশন যেটা ডিপার্টমেন্ট আছে, ইআরও আছে, ডিস্ট্রিক্টে দপ্তর আছে, আপনারা সেখানে যাবেন। আমি এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামকে বলবো, এই ফোরাম আছে, আপনারা ঘাবড়াবেন না। বলেছে এই কলকাতার বুকেও যে রাজ্য নির্বাচন দপ্তর আছে, সেখানেও প্রতিনিধি দল যেতে পারবে। আর কয়েকটা ব্যাপার বলেছেন যে যারা মাইগ্রেন্ট লেবার বা যারা ভিন রাজ্যে কাজ করছে, সে ব্যাপারেও আমরা একটা সমাধান সূত্র চেয়েছি যে ভিন রাজ্যে থাকছে, আপনারা হঠাৎ করে নোটিশ দেবেন, এটা বলেছে না, আমরা সময় দেব, তাকে হিয়ারিং করার সুযোগ দেব। এই কথাগুলো আমাদের প্রতিশ্রুতি পেয়েছি আমরা। এবং আমরা আরও একটা কথা বলেছি যে ন্যাশনাল পার্টি ওই বিজেপি থাকবে আর তৃণমূল থাকবে, আর আপনারা অল পার্টি নাম দিয়ে আপনারা কারো নাম বাদ দেবেন, এটা হতে দেব না। আমরা বলেছি যে যারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, এদেরও প্রতিনিধি যেন অংশগ্রহণ করতে পারে। যে হ্যাঁ, আমরাও আমাদের জনগণের জন্য কথা বলবো। গণতন্ত্র মানে কি তুমি লাট সাহেব বসে থাকবে আর আমার নাম কেটে বাদ দেবে, আমি তোমাকে ভোট দিয়ে জিতিয়েছি, এই সুযোগটা আমরা জানি যে ওরা দিতে চাইবেন। আইনের কচকচানি দেখাচ্ছে না, আইনে লেখা নেই। ভাই, আইনটা কার জন্য? বলে ইলেকশন কমিশনের আইন আছে। আমরা বলেছি আইন তো জনগণের জন্য। আমাদের বারবার একটাই বক্তব্য ফুটে উঠেছে যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আমরা তাদের উত্তরসূরি, আর আপনারা আমাদের বাদ দেবেন, বেনাগরিক করবেন, এটা হতে দেব না। প্রতিশ্রুতি পেয়েছি। আমি আবার একবার ধন্যবাদ দেব এই প্ল্যাটফর্মকে। শুধু একটা প্রতিশ্রুতি দিতে হবে যে যেভাবে এই ওয়াকাফ আইনের বাতিলের দাবিতে আন্দোলন হওয়ার ফলে এখনও আজকে 150 দিন হতে চলছে, জেলে আছে, অনেকজন কেস খেয়েছে, ভাইজানরা এবং প্রতিনিধিরা, নেতারা মার খাচ্ছেন, পথে নেমে আছে। আপনাদেরকে কিন্তু পথে নামতে হবে। প্রত্যেকটা জেলায়, একেবারে দার্জিলিং থেকে শুরু করে এই কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে এই ধর্ণামঞ্চ চাই। আমরা চাই যে স্বতঃস্ফূর্তভাবে পথে নামুক। এই দিল্লিতে বুঝিয়ে দেবে যেভাবে এনআরসি আটকানো গেছে, এই ওয়াকাফ আইন প্রত্যাহার করা যাবে। আমি আবার একবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। এর মতো একটা বিশাল দেশ, যে দেশকে পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়, সেই দেশের যারা আজকে ক্ষমতার মসনদে আসীন আছেন, তাদের লোকজন অনেক, অর্থ সম্পদ অনেক বড় দেশের মানুষ তারা, কিন্তু তাদের বিত্ত সম্পদ অনেক থাকলেও চিত্ত সম্পদ নাই। সংকীর্ণ মন নিয়ে এত বড় দেশ চালানো যায় না। ক্যাবিনেটে কোনো মুসলমান নাই, তারা যে দেশ চালাচ্ছে তাদের পার্টিতে সেই অর্থে কোনো ভিন্ন মতাবলম্বীকে স্থান দেওয়া হয় না। এই ধরনের সংকীর্ণ মনা কিছু মানুষ কেন্দ্রের সরকার পরিচালনা করছে। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম দিল্লিতে যাদের বিত্ত সম্পদ আছে, চিত্ত সম্পদ নেই। বাংলার যে মন্ত্রিত্ব চলছে, যে রাজ চলছে, এদের বিত্ত সম্পদ নেই, চিত্ত সম্পদ নেই। একটা সম্পদ আছে, সেটা হচ্ছে দুর্বৃত্ত সম্পদ। মানে সমস্ত কমিউনাল লোকগুলো, সমস্ত করাপ্টেড লোকগুলো ওখানে জমা হয়েছে। আমরা এই মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, এ দেশ অনেক স্বপ্ন এবং সাধনার বিনিময়ে, অনেক ত্যাগ কুরবানির পরিপ্রেক্ষিতে এক নদী রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন ভারতবর্ষে সমস্ত মানুষ তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের অধিকার বুঝে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তারা এখানে বসবাস করবে, এই ভাবনা এবং এই দোতনা নিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু আজকে আমাদেরকে সেই ভাবনার ব্যত্যয় ঘটার ফলে এখানে ধর্ণা মঞ্চে বসতে হয়েছে। আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনতাই হতে যাচ্ছে। আমাদের দেশের গর্বের বিষয়, বাংলার রবীন্দ্রনাথ এদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছিলেন, রাষ্ট্রগীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র উপহার দিয়েছিলেন। যে বাংলা থেকে রাষ্ট্রগীত এবং জাতীয় সঙ্গীত উপহার দেওয়া হলো, সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে এখন মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে। এর থেকে দুঃখ আর বেদনার কিছু হতে পারে না। তৎসঙ্গে আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় সারা দেশের রাজনীতি এখন আলোড়ন ফেলেছে, সেটা হচ্ছে এসআইআর। আসলে এসআইআর ফেসআইআর কিছু নয়, দুর্বল, পিছড়ে বর্গ, অসহায় মানুষকে বেনাগরিক করার একটা চক্রান্ত। এই চক্রান্তকে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা রুখে দিতে হবে। আরেকটি বিষয়,
যেটা ওবিসি নিয়ে আমাদের একটু আগেই লিডাররা বলছিলেন, ওবিসি নিয়ে আমরা আজকে গিয়েছিলাম এবং সেখানে একটা কথা বলেছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে পিআইডির অ্যাডমিশন হলো সেখানে 10টি সিট ছিল ওবিসিদের জন্য, কিন্তু একটি মুসলমানও সেখানে চান্স পায়নি। এ ওবিসি আমাদের থেকে লাভ কি, আর না থাকলেই বা ক্ষতি কি? সেই কারণে আমি আধিকারিককে বলেছিলাম যে আপনি এটা খোঁজ নেন এবং এখানে করাপশন হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। উনি আমাদের ডকুমেন্ট চেয়েছে, আমরা সেগুলো প্রোভাইড করব, কথা দিয়ে এসেছি। সার্বিকভাবে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের একটি বা দুটি মঞ্চের মধ্য দিয়ে আমাদের দাবি দাবা আদায় হবে না। লোকেরা বলছেন আরে গুটি কতক মানুষ ওখানে সমবেত হয়েছে, এ জগদ্দল পাথরকে হটানো যাবে কি করে? আমি একটা কথা শুধু বলতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বাঁচাই, এক মানুষই বিপদে পড়লে বাঁচাই কাফেলায়, ছোট্ট ডিঙি জাহাজ উদ্ধার করে অকুল দরিয়ায়। তা আমাদের লোক সংখ্যা কম হতে পারে, একজন নেতা, একজন মানুষ জাতির উন্নয়ন ঘটিয়ে বিপ্লব আনতে পারে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই প্রচেষ্টাকে ছোট করে দেখানোর জন্য মিডিয়ার বন্ধুরা, তাদের একাংশ বিরোধী রাজনৈতিক শক্তি এটার ভাবনা, এটার মূল্যকে তারা ক্ষুদ্র করে দেখাতে চাচ্ছে। কিন্তু একজন নয়, এখানে অনেক বাংলা লিডার আছে, এরা চাইলে শুধু বাংলা নয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। আপনার সাথে থাকবেন তো? আপনাদের অকুণ্ঠ সমর্থন থাকলে এই যাত্রা অবিরাম গতিতে, দুর্বার গতিতে আগাবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাংলার প্রতিটি এলাকায় এই আন্দোলনকে সঞ্চারিত করতে হবে। এই দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকার নিয়ে আজ আপনারা বাড়ি যান। এবং আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই, অতীতের অনেক রাজনৈতিক নেতৃত্ব বিক্রি হয়ে গেছে, এ জোট এবং এই ফোরাম আর বিক্রি হবে না। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ।